হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হলো কিন্তু। আর আজকের ব্লগটাই যে এখন শুরু করলাম, এখন বাজে 9:30। আর এদিকে দেখো দিদা আর বোন হচ্ছে রেডি, বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে দেখো সোনুকে দেখো, অনেক অত্যাচার করলো সকাল থেকে ওর মানির ওপর। আর ইনি এখন আসলো ঘর থেকে। আর আমাদের স্নান টান করা হয়ে গেছে। এখন সোনু কি করে ওইটাই দেখা যাক। এই দেখো, এই যে দেখো 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 যাও 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 যাও। কি ব্যাপার? বলো আবার আসো, মানে কি বলো? বলো আবার আসবা। ছাড় ছাড় ছাড়ো মা। তাই কান্না করো একটু, তোমাকে নিয়ে গেলাম, কান্না করো। শোনো তো টাকই, এই দেখো সোনুকে সোনুর বম্মা দিল 100 টাকা। আর এখানে দেখো 50 টাকা আমার আর আমার বোনের 25-25 ভাগ। আর সোনু একা 100 টাকা। ভাবো তাহলে, টাকা পায়ে সব ভুলে গেছে না, কিন্তু আমার তো টাকা দিল। দেখো এই কি বৃষ্টি, আর এখন কি সুন্দর রোদ্রু। আমরাও এখন চলে যাব বাড়িতে, কারণ সোনু এখানে প্রচন্ড বদমাশি করছে। তো দেখো এখন আসছি হচ্ছে একটু নাপিতগিরি করতে। চুল কাটতে হবে বোনের। এত এত টাকা দিয়ে পার্লার থেকে চুল কাটে, তারপরেও আবার আমার কাছে বিনা পয়সায় চুল কাটে। তাহলে ভাবো আমি কত সুন্দর কাটতে পারি। বুঝলে তো, সেই সুন্দর কাটতে পারি আমি। তো দেখা যাক, টাকলা না করে দিলে হয়। একবার না ওস্তাদি করে কাটছিল, এই যে এইটুকুন করে, সেই ভয়ে থেকে এখন কোনোদিনও কাটে না। তো অনেকদিন আগেই তো, ছোট বয়সে তো এগুলো করে। চলো এখন কেটে দেই। এই যে ওর কি আবদার, ও এতটুকু কাটবে, সামনে লস কাটবে, লস। আমারগুলো বড় হয়ে গেছে, সেদিন একটু কাটছি ছোট করে, অত বেশি বড় হলে না ঝামেলা হয়। আর এই দেখো এগুলো চুল উঠে গেছিল, এগুলো হচ্ছে বড় হচ্ছে এখন, এমনি লস হয়ে গেছে। এই এমন এমন হয়ে থাকে, মার মতো অবস্থা। মারও যেমন এখানটা হয়ে থাকে, এরকম আমারও এখন। তো চলো দেখি কেটে দিই। তো চলো কাটি আগে। সেই দেখো মাপ ঝুপ করা। পয়লা বৈশাখ, দুর্গা পূজা। এই যে এইটুকুন চুল কাটার জন্য এতই, দেখো তো, দেখো তোমরাই দেখো, এইটুকুন চুল কাটার জন্য এত কান্নাকাটি, বাপরে বাপ। আর দেখো ওইদিকে আমাদের আম গাছে কত মুকুল আসছে। চলো দেখা যাক কি করি, টাকলা করে দিই না ঠিক হয়। ঠিক কর, ঠিক কর, আমি তো ঠিক করি না। এরা মোটা একটা চিনি নিয়েছে, চিনি নাই গা। এইটুকুন চুল, এইটুকুন চুল কেউ কাটে? কতটা দাম? হয়েছে, এটুকুনি কাটি, তারপর চিল হাল্লা করে বিচার করা আছে। আরেকটু বের করতাম, বের করতে আচ্ছা এইটুকুনি কাটতে। আগে দেখি না খাইতে, তারপরে তো তারপরে চিনি গুলো দেখি পাক্কা। এত বড় মোটা চিনি চুল কাটায় বলো? তোমরাই বলো। দাঁড়া, ঘটে কোন
এটা বল ঠিক আছে ওটা বলে এমনি উপরে উঠে যায় ওই না আরো কমা আচ্ছা ঠিক আছে লেয়ার কিন্তু লেয়ার না ছাতা হবে কি হবে এটা তখন চুল কি হবো যাবো তাই করো দুইটা চুল বের করে লেয়ার কাটে লেয়ার দুইটা চুলকে আবার লেয়ার কাটে বাবা শোনো লেয়ার না ফেদার দেখি কি হলো সামনে চুল এত সপ্তাহে বড় হয় রে পিছনে চুল তত বড় হয় না দেখ দুইটা চুল আবার কি লেয়ার হয় কি ছাড়তে হয় ভগবান জানে এদিকে আয় দেখি দেখি এদিকে আয় এদিকে আয় এই দুইটা চুল কি কাট করা যায় একটু অনেক এবার লেয়ার চাই উনি লেয়ারের বাপ মারছে গুনে গুনে যদি 20টা চুল না হয় 20টা চুলকে আমি কি লেয়ার কাট কাটিয়ে দিব এদিকে আয় দেখি কিছুই তো বুঝলাম না কি কাট এটা চুল কি কাটবো তোমরাই বলো একটু মা পাচ্ছে চুল কাটার না উস্তাদ জামা দেখি তো দেখো ওখানে বোনকে চুল কাটছিলাম আর তখনই সোনুর বাবাও পৌঁছে যায় মানে দিদাদারকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে তারপরে আর সেখানে ব্লগ করতে পারেন ঠিকঠাক মতো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে সোনুকে স্নান টান করাই খাওয়াই তারপরে ঘর টর মুছে সোনুকে ঘুম পাঠিয়ে দিলাম এখন বাজে হচ্ছে দুপুর 1টা আর আমি এখন রান্না করব মাছ কারণ সোনুর বাবার হাসবেন্ড মাছ নিয়ে এসেছে আর সকালে আমি ওখানেই খেয়েছিলাম তো সোনু আর সোনুর বাবা বাড়িতে খেলো তো এখন আমি সবজিটা বানাবো তারপরে আমার ছুটি বলতে আগের দিন যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো এখনও এডিট করা হয়নি তারপরে এডিট করব আর কালকের থেকে তো আবার সোনুর স্কুল শুরু ভালোই ছুটি গেল শনিবার রবিবার তো এখন থেকে আবার সংসারের কাজে লেগে পড়বো কারণ কদিন হলো দিদা বোন সবাই ছিল আর কি হাতে বোন এটা ওটা করে দিত যখন ছিল আর কি এখানে তো এখন আবার একা কিন্তু একটা দিয়ে কি বলতো কেউ থাকলে না শোনো প্রচণ্ড দুষ্টামি করে এখন একটু চুপ করে থাকবে আর দেখো আমার ঠোঁটের মধ্যে লিপস্টিকটা এখনও লেগেছে কারণ এখানে না ঠোঁটটা পুরো মানে চামড়াটা উঠিয়ে দিয়েছি এরকম এখন ব্যথা করছে তো চলো আগে রান্না শেষ করি যেহেতু সবাই বাড়ি থেকে চলে গেছে এর জন্য সোনুর মনটা আজকে ছিল ভীষণ খারাপ কান্নাকাটি করছিল আর তখনই আমি বাড়িতে গান বাজাচ্ছিলাম যাতে সোনুর মনটা একটু ভালো হয় আর দেখো এখন সোনু একটু নাচ করছে এভাবেই সোনুর মনটা ভালো হয়ে যায় সাথে সাথে আমারও মনটা ভালো হয়ে যায় গান শুনে নাচ করে তো চলো আমার আজকের এই ব্লগটা এইটুকুনি ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ